যখন কোন ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, ওই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ খুশি হয়ে তার বরাদ্দকৃত জান্নাতের ভিতরে একটি বৃহৎ বড় গাছ লাগিয়ে দেন। এটা শোনার পরে সুবহানাল্লাহ বলল না? আপনারা কি আওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেন, যখন কোন ব্যক্তি একবার সুবহানাল্লাহ শব্দটা মুখ দিয়ে বলে, আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তির বরাদ্দকৃত জান্নাতের ভিতরে এমন একটি গাছ লাগিয়ে দেন। একটা সুস্থ সবল ঘোড়া যদি একটানা 500 বছর দৌড়াতে থাকে, তারপরও ওই জান্নাতের ওই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। 500 বছর দৌড়ানোর পরও যে ঘোড়া জান্নাতের ওই গাছের ছায়া অতিক্রম করতে পারে না, গাছটা তাহলে কত বড়? এই গাছটা আল্লাহ বলেন, আমি ওই বান্দার জন্য বরাদ্দ করে দেই যে বান্দা আমার পবিত্র ঘোষণার জন্য একটিবার বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা,